My dear students, how are you? I think you are fine. Today I am going to discuss passage narration. In my previous class, I discussed the rules of changing passage narration from 1 to 5. Today I will discuss the rules from 6 to 11. So, my dear students, go to the rules number 6. If you get any assertive sentence with note of interrogation, that means question mark, in direct speech, you have to change the direct speech into indirect speech by adding being surprised. তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচের রিপিটেড স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস কোয়েশ্চেন মার্ক যুক্ত কোনো সেন্টেন্স পাও, তাহলে আমরা সেটা বিং প্লাস সারপ্রাইজটা দিয়ে ইনডাইরেক্টে রূপান্তর করব। আর যদি থ্যাঙ্ক পাই তাহলে সেটাকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর যদি ক্রাইড, আস্কড, রিপ্লাইড, মাটার্ড এই ওয়ার্ডগুলো যদি আমরা রিপোর্টিং ভার্বে পাই, ডিরেক্ট স্পেসে রিপোর্টিং ভার্বে পাই, তাহলে সেই ওয়ার্ডগুলো ইনডাইরেক্ট স্পেসের রিপোর্টিং ভার্বে পরিবর্তিত হবে না। সেজন্য আমি এখানে লিখেছি নো চেঞ্জ। যদি রিপোর্টেড স্পিচ তুমি ইনকমপ্লিট কোনো রিপোর্টেড স্পিচ পাও, তাহলে তোমাকে সেটা কী করতে হবে, ইউ হ্যাভ টু বি কমপ্লিট দ্য সেন্টেন্স। ইউ হ্যাভ টু বি কমপ্লিটেড দ্য সেন্টেন্স। তারপরে রিপোর্টেড স্পিচে যদি তুমি প্যাসেজের মধ্যে যদি কোনো স্পিকার এবং লিসনার না পাও, তাহলে সাবজেক্ট হিসাবে দ্য স্পিকার এবং অবজেক্ট হিসাবে দ্য লিসনারকে আনতে হবে। রিপোর্টেড স্পিচে যদি তুমি বাই আল্লাহ, বাই গড পাও, তাহলে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে শুরুতেই সুয়েরিং বাই আল্লাহ অথবা সুয়েরিং বাই গড নিয়ে আসতে হবে। চলো তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই রুলসগুলোকে আরও ক্লিয়ার করে নিই। আমি এখানে দিয়েছি, দেখো, হি সেড টু মি ইউ ডিড ইট। তাহলে এখানে দেখো রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক ইউজ করা হয়েছে, যেটাকে আমরা এখানে বলছি নোট অফ ইন্টারোগেশন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে রূপান্তর করব, তাহলে বলছি ইনডাইরেক্টের শুরুতে বিং সারপ্রাইজটি নিয়ে আসতে হবে। তাহলে বিং সারপ্রাইজড, তারপরে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে রিপোর্টিং ভার্বটা সেড টু কীভাবে পরিবর্তিত হবে, আস্কডে রূপান্তরিত হবে এবং অবজেক্ট বসে যাবে মি। তারপরে কমার পরিবর্তে আমরা ইফ নিয়ে আসব। তারপরে সেন্টেন্সটা লিখব, ইউ যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তাহলে আমরা নিয়ে আসলাম এখানে মির পরিবর্তে আমরা নিয়ে আসলাম সাবজেক্টিভ ফর্ম আই। তারপরে দেখো টেন্স দেখা যাচ্ছে এখানে সেন্টেন্সটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে আমরা এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড ডান ইট। তারপরে দেখো করিম সেড টু মি থ্যাংক ইউ। তাহলে আমরা বলছিলাম থ্যাংক পেলে কী করবে, প্রথমে রিপিটিং ভার্বের সাবজেক্ট করিম, তারপরে সেড টুর পরিবর্তে থ্যাঙ্কড, তারপরে রিপিটিং ভার্বের অবজেক্ট মি বসে যাবে। তারপরে দেখো হেল্প মি হি ক্রাইড। আমরা বলছিলাম যদি ক্রাইড, মাটার, রিপ্লাইড, আস্কড এগুলো পাও, তাহলে রিপোর্টিং ভার্বে সেই ওয়ার্ডগুলো পরিবর্তিত থাকবে। তাহলে হি ক্রাইড। তারপরে দেখো রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য কমার পরিবর্তে টু, তারপরে ভাব থেকে শেষ পর্যন্ত হেল্প। এরপর মির অবজেক্টিভ ফর্ম বসতে হবে। মি যেহেতু ফার্স্ট পার্সন, সেজন্য সাবজেক্টিভ ফলো করলো। তাহলে হির অবজেক্টিভ ফর্ম আমরা কী পেলাম, হিম।
এরপরে দেখো, হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম রাইটিং অ্যান আর্টিকেল। তাহলে এখানে আমরা কোন স্পিকার এবং লিসনারকে পাচ্ছি না, সেজন্য আমরা সাবজেক্ট হিসেবে দ্য স্পিকার এবং অবজেক্ট হিসেবে দ্য লিসনারকে আনবো। তাহলে চলো এটা আমরা চেঞ্জ করে নিই। দ্য স্পিকার ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু আস্কড, তারপরে অবজেক্ট হিসেবে আনলাম দ্য লিসনার, তারপরে কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড বসে যাবে হোয়াট, তারপরে দেখো সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বে অবজেক্টকে। তাহলে লিসনারের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন হি, তারপরে টেন্স পরিবর্তন করে নাও, করসপন্ডিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ডুইং, নাও পরিবর্তিত হয়ে যাবে দেন। তারপরে দেখো আই এম রাইটিং অ্যান আর্টিকেল, তাহলে এটা হচ্ছে লিসনারের আনসার। তাহলে দ্য লিসনার রিপ্লাইড দ্যাট, তাহলে হি ওয়াজ রাইটিং অ্যান আর্টিকেল। এরপরে আসো 30 টাকা, দ্য সেলসম্যান সেড টু মি। তাহলে দ্য সেলসম্যান সেড টু মি, এখানে আমাদের 30 টাকাটাকে যেহেতু দেখতেছি ইনকমপ্লিট সেন্টেন্স, তাহলে আমরা সেভাবে কমপ্লিট করতে হবে। তাহলে দ্য সেলসম্যান টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট, তারপরে 30 টাকাটা আমরা যে প্যাসেজ থেকে লিখেছি সেখানে প্রেজেন্ট পারফেক্টে ছিল, তো আমরা এটাকে ফার্স্ট পারফেক্টে নিয়ে যাব। যেহেতু এটা কোনো জিনিসের মূল্য বোঝাচ্ছে, তাহলে আমাদের কী করতে হবে, সাবজেক্ট হিসেবে ধরতে হবে ইটকে। ইট হ্যাড বিন 30 টাকা, ইট হ্যাড বিন 30 টাকা। আমি এখানে একটা প্যাসেজ তোমাদেরকে করে দিয়েছি, দেখো হোয়াই আর ইউ, এখানে একটা ভুল চলে আসছে, ইউ আর হবে না, আসলে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার। তাহলে আস্কড দ্য নোবেলম্যান আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ দ্য রিচ ডিশেস, রিপ্লাইড শেখ সাদি, প্লিজ টেল মি ক্লিয়ারলি হোয়াট ইউ মিন টু সে, সেড দ্য নোবেলম্যান। তাহলে আমরা এখানে স্পিকার পাচ্ছি দ্য নোবেলম্যান এবং লিসনারকে পাচ্ছি শেখ সাদি। তাহলে দ্য নোবেলম্যান, এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আস্কড আছেই, আস্কড শেখ সাদি, তারপরে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, তারপর কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই, তারপর নিয়ে আসো সাবজেক্ট, অ্যাসার্টিভ করে ফেলবো, সাবজেক্ট নিয়ে আসো ইউ যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে শেখ সাদির পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, অবজেক্ট ফলো করতেছে শেখ সাদি, হি পার্সোনাল প্রোনাউন হি, হোয়াই হি, তাহলে টেন্স পরিবর্তন করে নিই, করসপন্ডিং ফার্স্ট টেন্সে ওয়াজ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট, দ্যাট মিন্স হিজ পকেট। Then come to the speech of the Sheikh Sadi. Sheikh Sadi replied that, তারপর I am doing the right thing, এটা কী হবে, he was doing the right thing। তাহলে এরপর আরেকটা সেন্টেন্স আছে অ্যান্ড দিয়ে আমাদেরকে এটা যুক্ত করতে হবে, he was doing the right thing and he added that, অথবা also said that, he added that, আমরা he added that লিখলাম, he added that my dress, যেহেতু লেখা আছে আমরা ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুসারে রূপান্তর করতে হবে, his dress ডিজার্ভস আছে, এটাকে ফার্স্ট টেন্সে রূপান্তর করলে ডিজার্ভড দ্য রিচ ডিশেস, প্লিজ টেল মি ক্লিয়ারলি হোয়াট ইউ মিন টু সে। তাহলে সেড দ্য নোবেলম্যান টোল্ড দ্য, প্লিজ যেহেতু আছে সেড পরিবর্তিত হয়ে যাবে রিকোয়েস্টেড
দ্য নোবেলম্যান রিকোয়েস্টেড শেখ সাদি অবজেক্ট টু, এরপরে মূল ভাব থেকে শেষ পর্যন্ত টু টেল হিম, মি পরিবর্তিত হয়ে গেল হিমে ক্লিয়ারলি। তারপরে দেখো হোয়াট, ইউ পরিবর্তিত হয়ে যাবে হিতে, হোয়াট হি টেন্স পরিবর্তন করলে মিন্ট টু সে। এরপরে তোমাদেরকে আমি একটা প্যাসেজ SW করার জন্য দিচ্ছি, এটা তাহলে আমরা প্যাসেজটা করে নিই। হ্যাভ ইউ তোমাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এটা। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার আস্কড সাবাব। No, I have never gone there, replied Labi. But I desire for visiting the place. I have an opportunity to visit the sea beach last year, said Sabab. Let us go there this week. তাহলে এই প্যাসেজটা পড়ে স্পিকার লিসেনারকে আইডেন্টিফাই করে তারপরে এটা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দিবি। থ্যাংক ইউ মাই